ঝাড়খণ্ডের পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু আদিম অধিবাসী অর্থাৎ আদিবাসীদের গ্রাম। সেই রকমই একটা আদিবাসী গ্রামে আজকে যাত্রা করেছি। সেই আদিবাসী গ্রামের ঘরবাড়ি, মানুষজন এবং তাদের আচার অনুষ্ঠান, সংস্কৃতি সবই খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ভিডিওর মধ্য দিয়ে। আজকে যেই গ্রামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটি ঝাড়খণ্ডের ঘাটশিলার বুরুডি পাহাড়ের পাদদেশে অবস্থিত কালচিত্তি গ্রাম। আমরা দাঁড়িয়ে আছি ওই গ্রামে যেতেই একটা পথে একটা খুব সুন্দর দেখার জিনিস। যারা ঘাটশিলা ঘুরতে আসে তারা এই জায়গাটা অবশ্যই একবার আসে। এটা হচ্ছে বুরুডি লেক। বুরুডি লেক হচ্ছে ঘাটশিলার একমাত্র মানব সৃষ্ট লেক। এই লেকটা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, মানুষ জল ধারণের জন্য এই লেকটা তৈরি করেছে। পরবর্তীকালে এখানে বোটিং হয়, যেমন অন্য সিজনে আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে। লেকের ভিউটা এইরকম এবং লেকের ওপাশে পাহাড়ের যে দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগছে। লেকে কিছু টায়ার দেখা যাচ্ছে, সেই টায়ারে বসে বসে মাছ ধরা হয়। মাছ ধরা হয় বলতে মাছ ধরার পারমিশন নিয়ে ওখানে মাছ ধরতে পারে। আর লেকের মোটামুটি বর্ষার পরে বা পুজোর পরে যখন এখানে ভ্রমণ পিপাসু মানুষেরা প্রচুর আসবেন, তখন এখানে বেড়ে যাবে একটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে বোটিং বেড়ে যাবে। তো আমি জানার চেষ্টা করছি সামনে গিয়ে যে এখানে এই লেকে মাছ ধরার জন্যও কি পয়সা দিতে হয়। মানে টায়ার রয়েছে বা বড় টিউব রয়েছে, সেই টিউবে করে বসে বসে মাছ ধরার ব্যাপারটা আপনাদের শোনাচ্ছি। আচ্ছা, বলছি একটা কথা জিজ্ঞাসা করছি, এখানে যে লেক আছে, লেকে যে মাছ ধরে এই টিউবে করে, তার জন্য কি টাকা নেয় ঘন্টা প্রতি? এমনি ধরতে পারে ফ্রি। আর যখন বৃষ্টির পরে বোটিং হয়, পর্যটকরা বোটিং করে, সেটা মনে হয় টাকা নেয়। বোটিংয়ে টাকা নেয়। আচ্ছা, এটাই জানা ছিল, মাছ ধরা পুরো ফ্রি, বোটিংয়ে টাকা নেয়। তো আমরা আরও সামনে যাই। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে পুরো পাহাড়, একদিকে পাহাড়, এদিকে পুরো উঠে গেছে এরকমভাবে পাহাড়। আর এখান থেকে পাহাড়ের যত জল এরকম রাস্তা দিয়ে চলে যায় এই লেকে। তো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গ্রামের মধ্যে যাই। তো অনেকক্ষণ পর চলে এসেছি কালচিনি বা কালচিতি গ্রাম। কালচিতি গ্রাম। আমি জিজ্ঞাসা করছিলাম কালচিনি গ্রামটা কোথায়। অ্যাকচুয়াল কাঞ্চিলি না, কালচিতি গ্রাম। আর কালচিতি গ্রামের বাড়ি ঘর পুরো এইরকম। আরেকটা কথা বলে রাখি, এখানকার মানুষ কিন্তু বাংলা ভালো জানেন, যেহেতু পশ্চিমবঙ্গের একদম বর্ডারের কাছেই অবস্থিত ঝাড়খণ্ড হলেও এই অঞ্চলের মানুষেরা বাংলা যথেষ্ট ভালোই জানে। আর এখানে বাড়িঘরগুলো পুরোপুরি মাটির বাড়িঘর। বিকেলবেলা সবাই এখানে বসে রয়েছে। আদিবাসী অঞ্চল কিন্তু ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি আদিবাসী মানুষ লক্ষ্য করা যায়। আর আদিবাসী মানুষ লক্ষ্য করার কারণে এখানে সবচেয়ে বেশি মাটির ঘরও লক্ষ্য করা যায়। আরও একটা কথা বলা যায়, ঝাড়খণ্ডে কিন্তু মানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বেশি, মানে আমার যতটুকু দেখা। আর আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংখ্যা তো অবশ্যই বেশি ঝাড়খণ্ডে, পুরো ঝাড়খণ্ড জুড়েই রয়েছে সেটা। তো আমরা সামনে চলে এসেছি গ্রামের সামনে। পুরো মাটির গ্রাম, সুন্দর করে সাজানো, রং করা এবং বিভিন্ন ফুল বিভিন্ন জিনিস আঁকা রয়েছে। এরা হচ্ছে আম পাড়ছে। আম পাড়া হচ্ছে নাকি? আম কি আম এগুলো? কত বড় আম দেখি, একটা ছোট দেখি। কি আম এগুলো? ছোট আম তো, মিষ্টি, বিশাল মিষ্টি। আমের প্রজাতির নাম জানো না? পাহাড়ি আম। ওপরে কতজন? ওপরে একজন। আমটা বেশ বড়, মিষ্টি তো। ওপরে উঠে আম পাড়ছে। ছোট এইটুকুনি, বেসিক্যালি বড় যদি লিচু হয়, লিচু সাইজে হবে এটা। বিশাল মিষ্টি আম। ব্যাপক মিষ্টি। আমের প্রজাতির নাম জানি না,
তবে পাহাড়ি আম। আসামে গিয়ে পাহাড়ি বেল দেখেছিলাম, সেই বেলগুলোর সাইজ একদম এইটুকু ছোট ছোট, কিন্তু প্রচুর মিষ্টি বেল, আর আমের ক্ষেত্রেও তাই। খেয়ে নিই, খেয়ে আমরা গ্রামের ওই দিকে যাই। তবে গ্রামের একটা বাড়ি দেখাই, বাড়িটা কত সুন্দর। এখানে হচ্ছে গোলাপ ফুল ডিজাইন করা রয়েছে। ডিজাইন করা বলতে শুধুমাত্র আঁকা যে তা না, পুরো খোদাই করা। মাটির তো এগুলো মাটির তৈরি করা, তো মাটির ওপর সুন্দর করে আঁকা এবং রং করা, দারুণ সুন্দর লাগছে। আদিবাসী গ্রামের বাড়িগুলো, বাহ, এই নকশাটা বেশ ভালো করেছে। এইগুলো কি সব হাতে করা? এই বাড়ির লোকই করে না অন্য লোক আসে? বাড়ির লোকই করে, বাহ। মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে শৈল্পিক গুণ যথেষ্ট বেশি রয়েছে। শৈল্পিক গুণ যথেষ্ট বেশি বলতে ভালোই রয়েছে, খারাপ না। কত সুন্দর মাটির যে দেওয়াল, মাটির দেওয়ালের উপর মাটি দিয়ে এরকম সুন্দর করা হয়েছে, তার উপর আবার রং করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর দরজার চারপাশে খুব ভালো ডিজাইন। তো কালচিতি গ্রামটা আমরা ঘুরছি, আমটা খেয়ে যথেষ্ট ভালো লাগলো। আর একটু সামনের দিকে এগোই, সামনের দিকে এগিয়ে বাদ বাকি কালচিতি গ্রামের ঘরবাড়ি এবং মানুষজনের সাথে আপনাদের পরিচয় করাই। তো এই দিদি এখানে কাজ করছেন। আমি প্রথমে ভেবেছিলাম কাঁঠালের আঠি, এগুলো কাঁঠালের আঠি না, এগুলো হচ্ছে মহুয়া ফল। মহুয়া ফুল দেখেছি, ফল আমি দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরে ঘুরে জল তেষ্টা পেয়ে গেছে, জল খাই একটু আগে। এইখান থেকে কি হয়? এই ফল থেকে তেল হয়। সেই তেল দিয়ে কি হয়? রান্না করে খান, সর্ষের তেলের মতো। একটা পুরো গোটা ফল আমাকে দেন দেখি, কেমন দেখতে। গোটা, ওটা ফলের বীজ নাকি? আচ্ছা, মহুয়া ফলের পুরো বীজ এটা। আচ্ছা, ওই রকম ফল, ওর ভেতরে এই বীজগুলো থাকে। একটা ফলের মধ্যে একটাই থাকে? দুটো তিনটে করে থাকে। আচ্ছা আচ্ছা, এই বীজগুলো যখন ছাড়াবেন, পুরো বীজপত্রগুলো ধরেন, তখন এইরকম বেরোবে? আচ্ছা, শুকনো করে মেশিনে পেশাবেন, তখন তেল তৈরি হবে। এই যে 1 গামলা তৈরি করেছেন, এখান থেকে কতটা তেল হবে? এটা শুকনো করে 6 কিলো হবে। 6 কিলো তেল হবে? 6 কিলো দিলে 1 কিলো তেল হবে। 6 কিলো দিলে 1 কিলো তেল হবে? হ্যাঁ। তেল বিক্রি করে না খান? আমরা খাওয়া হয়, আমরা বিক্রি নেই। একদম খাঁটি জিনিস খান। আমরা যে দোকান থেকে তেল কিনি তার মধ্যেও ভেজাল থাকে, আর আপনারা একদম খাঁটি জিনিস খান। আচ্ছা, যদি আমাদের এই তেল পেতে হয় তাহলে কিভাবে পাবো? গ্রাম থেকে নিতে হবে? আপনার কাছে আছে? না, আমাদের কাছে তো না। আমরা এখন এই যে তেল শুকনো করে তেল করব, সারা বছর ধরে খাবো। আচ্ছা আচ্ছা, হবে, শরীরে লাগা হবে। আচ্ছা আচ্ছা, গায়েও মাখা হয়? ঠান্ডা দিনে তো শরীরগুলো ফাটা হয় না। আচ্ছা, ফাটা হয় না তেল। তাহলে কোন সময় আসলে আপনাদের কাছ থেকে তেল পাওয়া যাবে? আর কিছুদিন বাদে মিলবে, এই মাসটা শেষের দিকে। কত করে বিক্রি করেন 1 লিটার, 1 কেজি? আমরা তো বিক্রি করি না। যদি করেন? খালি খাওয়া হয়। আর যারা বিক্রি করে তারা কত করে বিক্রি করে? ওই 100-150 টাকা লিটার। এত কম? আচ্ছা আচ্ছা, তবে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, দারুণ সুন্দর গন্ধ। ফুল থেকে যেমন সুন্দর গন্ধ, ফল থেকেও তেমন সুন্দরই গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, কাজ করেন, আমি আগে জলটা খাই, জলটা খেয়ে আবার সামনের দিকে এগোই। আচ্ছা, এই কাঠটা লাগিয়েছি নি, ভালো করে ধরে বসতে পারবে তাই? এটা জল তো এখানে। আচ্ছা, ওটা ধরে বসতে পারবে তাই? কোথায় যাবেন, কোথায় এখন? চান করতে। এখন এই বেলায়? হ্যাঁ, সারাদিন কাজ করছিলেন নাকি? হ্যাঁ, ধান কাটা না হচ্ছে। ধান কাটা হচ্ছে এখন, না ধান রোয়া হচ্ছে? না, কাটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ধান হচ্ছে এদিকে এখন? ওই আইসু-1। আয়ুষ? আইসু-1। আচ্ছা আচ্ছা, আয়ুষ-1। আইসু-1 না, আইসু-1, যাই হোক, ঠিক আছে। পুকুরে যাবেন নাকি? হ্যাঁ, পুকুরে যাবেন স্নান করতে? ক্যানেলটা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে জলটা ঠান্ডা থাকে। ক্যানেল মানে খাল, জলটা ভাসতে থাকে না। ও কি স্নান করবে? না, ও বসে থাকবে? এটা আমার নাতনি ওঠে না। নাতনি? আচ্ছা, দাদুর সঙ্গে যাবে, বসে থাকবে। আপনাদের এই গ্রামটা কি সাঁওতাল, মানে সাঁওতাল না? সাঁওতাল, মানে এখানে আদিবাসীদের মধ্যে সাঁওতাল মানুষরা বেশি বসবাস করে। এইখান থেকে আপনাকে বলে দিই
ওই যে ঘরটা দেখাচ্ছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে সাঁতার, তারপর ওদিকে মাহাতো আছে। সাঁওতাল মাহাতো। হুম। আচ্ছা, আর মানে কালচিতি গ্রামে সাঁওতাল মাহাতো রয়েছে, মানে সবই আদিবাসী সম্প্রদায়। মানে 3 জাত আছে, অন্য জাত নানি। সাঁওতাল, ভুমুজ আছে। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মানে ওই মুন্ডা বলে ওরা। ভূমিজ, সাঁওতাল, মাহাতো। হ্যাঁ, আমার 3 জাতি আছে এখানে, আর অন্য জাত কোনো যেতেও নাই। কতগুলো বাড়ি হবে তাও এখানে? 30-40টা? বেশি হবে, তার বেশি? মোটামুটি 150-র উপরে। 150? একই গ্রামের মধ্যে 150 বাড়ি? ঠিক আছে, যান স্থানে যান, দেরি হয়ে যাবে। এরকম ঘরগুলো কিন্তু পুরোপুরি গায়ে গায়ে লাগানো, রাস্তার দুপাশে গায়ে গায়ে লাগানো এরকম ঘর। ওই জন্য 150 ঘর বলছে, 150 ঘর এখানে রয়েছে। ভালো আছেন ঠাকুমা? আর এখানে বসে আছে বিকেলবেলায় বয়স্ক মানুষেরা সময় কাটাচ্ছে। তবে একটা ঝুলি দেখাই, এটা দোকান দেখে বুঝতেই পারবে না কেউ দোকান। এখন ছোট্ট জানলা খুলে এইটার জন্য দোকান করা হয়েছে, জানলা কেটে দোকান করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আর দোকানে কেউ আছে? আচ্ছা, তাহলে একটু পরে আসি, ফেরার সময় দেখি কেউ আছে কিনা দোকানে। আর এই রকম বাড়ি, পুরোপুরি মাটির বাড়ি ঘর এদিকে সব। আর একটা জিনিস দেখাচ্ছি, কতটা গায়ে গায়ে বাড়ি। এই যে একটা বাড়ি, আদিবাসী গ্রামের বাড়িগুলোর মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, বাড়িগুলোতে ঢুকে, বাইরে থেকে দেখে মনে হয় একটা বাড়ি, কিন্তু বাড়িগুলোতে ঢুকে ভেতরে একটা বড় ফাঁকা উঠোন মতো রয়েছে, লম্বা বাড়ি। আবার এইটা হচ্ছে আরেকটা গায়ে গায়ে বাড়ি। আর এখানে ভালো আছেন কাকিমা? দুটো কথা জিজ্ঞাসা করব। একটা হচ্ছে গিয়ে, আপনাদের এখানে উৎসব হয় না, মারাংবুরু উৎসব? সেটা কি এদিকে হয়? মারাংবুরু হয় না? তাহলে কি উৎসব হয় যেটা ওই শাল গাছে পুজো করে? শারুল, শারুল। আচ্ছা, আপনারা সেই উৎসবকে শারুল বলেন। ওটা কখন হয়? মাঘ মাসে হয়। এখন কোনো উৎসব হয় না? ফাল্গুন মাসে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আসার সময় ওই পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করার পরেই দেখছিলাম একটা গ্রাম রয়েছে, কর্কটা গ্রাম, কর্কটা চক। ওখানে আজকে দেখি মারাংবুরু উৎসব হচ্ছে, মানে শাল গাছের। আমি তাই শোনার চেষ্টা করছিলাম যে এইদিকে কখন হয়, মানে কবে কবে হয়। যেটা আমরা ওখানে যখন প্রবেশ করেছি তখন উৎসবের পর্বটা মূল পর্বটা শেষ হয়ে গেছে, এবার নাচ গান আর দেখতে পারিনি। ওই জন্য জিজ্ঞাসা করছি এখানে এসে যে এখন যদি এখানেও হয় তাহলে সেটা দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু সামনে এগোই। আমাদের এখান থেকে অনেকটাই দূরে, ওই জন্য ওইদিকে আর যাওয়া হবে না। আর কালচিতি গ্রামের বাড়িঘরগুলো পুরো এরকম, মাঝখান থেকে রাস্তা যেটা হয়েছে সেটা পাকা রাস্তা। বেসিক্যালি যে মূল বুরুডি পাহাড়ের পাদতে সেই জায়গাটা পড়ে, ওই জন্য রাস্তা করা সম্ভব হয়েছে। আর বুরুডি পাহাড়ের ওপরে একটা গ্রাম রয়েছে যেটা হচ্ছে বাসাডেরা গ্রাম। বাসাডেরা গ্রামে কিন্তু এরকম কোনো রাস্তা নেই, একটুখানি অংশ রাস্তা রয়েছে, বাদ বাকি পুরোটাই পাথরের জায়গা। আমি একটা বাড়ি দেখানোর চেষ্টা করছি। বাড়ি কি ভেঙে গেছে না এরকমই করা? এরকমই করা। আচ্ছা, আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই দেখছি বাড়ি এরকম বাইরে রয়েছে, আর বাড়ির সামনে ভেতরে উঠোন রয়েছে। তো উঠোন রাখেন কেন বাড়ির ভেতরে? মানে বাড়ির বাইরে রাখেন না উঠোন, তাই তো? ভেতরে রাখেন। আমি একটু দেখাবো গিয়ে ভেতরে উঠোনটা। এরকম বাড়ি, বাহ, খুব সুন্দর রং করা তো, দারুণ সুন্দর রং করা। এদিকে আবার গাছ, টিয়া পাখি, তোতা পাখি, ময়ূর, এগুলোও আঁকা রয়েছে। আচ্ছা, এই যে চৌকি, এটা কি আপনারা নিজেরাই তৈরি করেন না কিনতে পাওয়া যায়? এই যে চৌকি, কাঠ দিয়ে কি নিজেরাই তৈরি করা? নিজেরাই তৈরি করেন, বাহ, বেশ ভালো। মানে দড়ি কিনে এনে নিজেরাই তৈরি করেন। ঠিক আছে, গ্রামটা ঘুরছি, বেশ ভালোই লাগছে। আর একটুখানি গ্রামের সামনে থেকে এগোই। দুটো বাড়ির মাঝখানে কত সংকীর্ণ জায়গা। আচ্ছা, একটা জিনিস দেখাচ্ছি, এটা একটা বাড়ি, এটা তো আলাদা বাড়ি, আর দুটো বাড়ির মাঝখানে শুধুমাত্র এইটুকু জায়গা। যদি কোনো গাড়ি ঠাড়ি কেউ কেনে, গাড়ির ভেতরে ঢোকাবে না? বাইক ঢুকে যায়। টোটো ঢোকে না তো? টোটো কোথায় রাখবে? জল আনতে কোথায় যাচ্ছ? কুয়ো কোথায়? গ্রামে কি একটাই কুয়ো?
একটাই কুয়ো? আছে তো ওইদিকে আছে। আচ্ছা আচ্ছা, কুয়ো থেকেই সবাই জল খায়, মানে পানীয় জল সবাই কুয়ো থেকে খায়? হ্যাঁ আর স্নান করার জন্য পুকুর টুকুর আছে? আছে। আচ্ছা, ক্যানেল মানে খাল। স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ করি। কোন ক্লাস? 10 ক্লাস তো পরীক্ষা দিয়ে এই বছর। এবার মাধ্যমিক দিয়েছো, রেজাল্ট বেরিয়ে গেছে? হ্যাঁ বেরিয়ে গেছে। এবার 11-এ উঠেছো? না এখন আমার এডমিশন নেই। আচ্ছা, 11-এ উঠেছো, অ্যাডমিশন নাও না? হ্যাঁ। ঠিক আছে, যাও। হ্যাঁ আর সবার ঘরেই দেখছি এরকম সুন্দর মাটির এবং বেশ ভালো ডিজাইন করা। ডিজাইনগুলো কি আপনারাই করেন? এখন করা যায় না, বাহ। মানে কালী পূজার সময় করা যায়। কালী পুজোর সময়? হ্যাঁ। কালী পুজোর সময় বেশ ধুমধাম করে কালী পুজো হয়। কোথায় কালী পুজো হয় এখানে? মানে আমাদের ঘরে ঘরে পুজো হয়, তো কালী মেড় করা যায় না, এমনিতেই পুজো হয়। এমনিতেই পুজো হয়। আচ্ছা, তো লাঠি নিয়ে হাঁটে নাকি? হ্যাঁ, কেন? পড়ে গেছিলি? ওই পড়ে জন্য। গেছিলেন? হ্যাঁ, কি করে? কাঠ আনতে যাইছিলি? পাহাড়ে? জ্বালানো কাঠ। পাহাড়ে? পাহাড়ে যেটা কাঠ আনতে যান, এই বুরুডি পাহাড়ে সবাই যায় কাঠ আনতে? বুরুডি। ও, আমি দেখছিলাম যে কাঠ এনে অনেকে সাইকেলে করে নিয়েও যাচ্ছে বিক্রি করতে, গোছা করে করে। হাট মনে হয় রয়েছে আজকে কোথাও আমরা সেখানে। বিক্রি করার জন্য নয়, আমাদের জ্বালানোর জন্য আনা হয়েছে। জ্বালানোর জন্য ওখান থেকে কাঠ। গ্যাস আসেনি না সবার বাড়িতে? না। গ্যাস টাস কিছু নেই? শুকনো কাঠেই রান্না হয়? হ্যাঁ, ও, যার তো কাঠ আনতে গিয়ে পড়ে যার গেছিলেন? যেমন এখন কি হয়েছে। বর্ষার সময় গেছিলেন নাকি কাঠ আনতে যে পড়ে গেছিলেন? বর্ষা ছিল না, শীতকাল সময় উঠলো। অনেকটা উঁচু থেকে পড়েছেন? না, এই যে বুরুডির ড্যামটা এই দিকে একটা রাস্তা যাচ্ছে না, এইখানে কতদিন হলো পড়ে গেছেন? 20 বছর হয়ে যাবে। 20 বছর, 20 বছর? তারপর থেকে এরকম ভাবে হাঁটেন? হ্যাঁ, এখন তো আর যেতে পারেন না? না এখন আর ও, কোনো কি কোমরে লেগেছে? এইখানে এইখানে হিপ জয়েন্টে ভেঙে গেছিল নাকি? ছড়ে গেছে, যাইনি। সেই ব্যথা এখনো রয়েছে? হ্যাঁ, ব্যথা হালকা হয়। কিন্তু হাঁটার ক্ষেত্রে সমস্যা? হ্যাঁ, বাহ, কষ্টের ব্যাপার একটা। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে থাকবেন, আর কি বলবো। হ্যাঁ, আসছি। হ্যাঁ, এটা কি তুলসী মন্দির? আচ্ছা, তো তুলসী গাছ লাগাবেন তো মাঝখানে, নাকি টবের ওপর দিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা ছিল, মারা গেল, তার বাদে আর আনা হয়নি। আচ্ছা, পুরো ফাঁকা জায়গাটা আর এরকম তুলসী মন্দির, খুব একটা কষ্টের বিষয়। কি বলবো, ওনাদের সামনে বললেও ওনাদের খারাপ লাগে, এটাও একটা ব্যাপার। আর বেশ একটা বাজে ব্যাপার, যেহেতু এরকম একটা ব্যাপার হয়েছে। 20 বছর হয়ে গেছে, হাঁটতেই পারেন না। যাই হোক, এখন আমরা সামনের দিকে এগোবো। আর এটা হচ্ছে সেই পাহাড়ি মুরগি, যেই মুরগিগুলো সুন্দরবনে মোরগ লড়াইয়ের জন্য ব্যবহার করেন। মোরগ লড়াই কথাটা বলছি, ওরা বিনোদনের জন্য শুধুমাত্র করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের মধ্যে একটা কালচার হয়ে গেছে, যেটা সুন্দরবনে এখন বেশি দেখা যায় পশ্চিমবঙ্গের, আর এখানেও তাই। তো এখান থেকে আবার গ্রামটা ছেড়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। তো যাওয়ার সময় দোকানটা দেখিয়েছিলাম, এখানে কেউ ছিল না। আসার সময় একটা জিনিস আপনি না দেখিয়ে পারছি না, এই যে জল, এটা পুরো 1 লিটারের জল, আটলান্টিক আইস। যাই হোক, বিভিন্ন কোম্পানি এখন বেরিয়ে গেছে। 1 লিটারের জল, এর দাম কত হতে পারে? এর দাম মাত্র 10 টাকা। আমাদের পশ্চিমবঙ্গে এর দাম 20 টাকা সমস্ত জায়গায়। আর সীমানায় পেরোলেই, এপাশে ঝাড়খণ্ডে আসলেই এর দাম 10 টাকা। আমি বললাম যে ফ্রিজের জল হিসেবে দাম বেশি হওয়া উচিত না, ফ্রিজের জলও 10 টাকা, ফ্রিজের বাইরের জলও 10 টাকা। ঠান্ডা করার জন্য বেশি টাকা নেবে এরকম কোনো ব্যাপার না। 1 লিটার জলের প্রাইস ঝাড়খণ্ডে 10 টাকা রয়েছে, আর পশ্চিমবঙ্গে 20 টাকা। এখানে মানুষের খাবার জলের বা পানীয় জলের ব্যাপারটা খুবই দুর্লভ, ওর জন্যে এত কম দাম এটাও হতে পারে। আমরা সামনের দিকে এগোই। তো পাহাড়ের কোলে একটা কুয়ো দেখতে পেলাম, এটা মানে এখন পরিত্যক্ত কুয়ো। আগে একটা কুয়ো দেখেছিলাম, ওখান থেকে সবাই জল তুলছিল বেসিক্যালি। ওরে বাবা, কত গভীর কুয়ো, অনেকটা গভীর, তাও জল নেই, একদম কম জল নিচে। এটা মনে হয় ব্যবহার করা হয় না। এদিকে পুরো পাহাড় আস্তে আস্তে নিচে নেমে এদিকে চলে যাচ্ছে। এই কুয়োটা এখন ব্যবহার করা হয় না? ও, আগে করা হতো নাকি? বর্ষার পরে করা হবে না, এমনি করাই হয় না এটা? না, এখন করাই হয় না। এটা কি করছেন? এই যে গর্ত হয়েছে। গর্ত হয়েছে? কিসে করেছে? অন্দুরে অন্দুরে। ইঁদুরে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর মধ্যে ইট দিয়ে তারপরে মাটি দিয়ে লেপে দেবেন? হ্যাঁ, মাটি দিয়ে নিয়েছে। মাটি কি এর মধ্যে আছে? মাটি নাই, কে খাওয়া, মাটি পাথর দিয়ে আছে। আচ্ছা, পাথর দিয়ে ইঁদুর ঢুকতে না পারে। হ্যাঁ, না, তো এর মধ্যে ইঁদুরে এরকম সাবার করে দেবে তো, গর্ত টর্ত করে সরে? দিলে সর্বনাশ করে দিবে ঘর গিলাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে অন্দুরে। বেশ বড় বড় ইঁদুর আছে নাকি? হ্যাঁ, বড় বড় অন্দুরে।
আচ্ছা ওইদিকে তো উঁচু পাহাড়, ওই দিক থেকে তো জল এদিকে চলে আসে বৃষ্টি হলে। না এদিকে সমাবে না, এই তো এই গিয়ার দিকে চলে যায় জল। আচ্ছা আচ্ছা, এইখান থেকেই তো এই একই ব্যাপার, এখান থেকে চলে আসে। জল হবে কোন এই তিনটাটুকু নিচে আছে, উঁচু আছে। তো সেক্ষেত্রে কি জলের স্রোত বিশাল হয় নাকি? হ্যাঁ দমে যাও, তাতে বাড়ির কোনো সমস্যা হয় না? না হয়ে সমস্যা, কাদা হয়ে দমে তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা, খাওয়া দাওয়ার পর বিকেলে এরকম কাজ করছে। হ্যাঁ তোমরা স্কুলে যাও? স্কুলে যাই, এখন টিউশন যাবে। এখন টিউশন যাবে? কোন ক্লাসে পড়ো? 5। আর তুমি কোন ক্লাস বাবা? 4 হ্যাঁ বলে দেবে 4। আচ্ছা 4 আর 5। আচ্ছা ঠিক আছে, এখন টিউশন যায়। আমরা আরেকটু সামনের দিকে এগোই। নিচে নেমে এরকম ঢালু মতো পুরো নিচে নেমে গেছে গ্রামটা। এরকম ঢালু রাস্তা দিয়েও বেশ খানিকটা যেতে হবে আমাদের। দেখুন কি পরিস্থিতি, পাহাড়ি গ্রাম, সত্যিই পাহাড়ি গ্রাম। পাহাড়ের এরকম ঢালু রাস্তা, তাও আমাদের এরকম জুতো পরে হাঁটতে অসুবিধা হচ্ছে, আর ওনারা খালি পায়ে হাঁটেন। আপনারা তো দেখছি খালি পায়ে খুব সুন্দর হেঁটে যাচ্ছেন এর উপর দিয়ে। আমাদের তো মানে আমরা সমতলে থাকা লোক, তো জুতো পরে হাঁটতে গেলেই হোঁচট খাচ্ছি। আমাদের রাস্তা, রোড রাস্তা সব, ঘর দুয়ার সব ভালো। আমাদের দেখছো না যেমন ঘর দুয়ার তেমন রাস্তা। আমাদের রাস্তার মায় বাপ নেই, কেউ তো আর বানাচ্ছে না। এত টুরিস্ট আসছে হলো, কিন্তু বানাবেও বা কি করে? পাহাড়ি ওই রাস্তা একবার রাস্তাটা অনেক খারাপ ছিল, গাড়ি যেতে ছিল না। আমরা এই ডিসেম্বর জানুয়ারি মানে ওই টুরিস্ট লোক যাচ্ছে, তো ওই জন্য আমরা ওই বানাই দিয়েছি। আচ্ছা, এটা কি আপনার থাকার ঘর নাকি? হ্যাঁ থাকার ঘর। এই যে দেখছো না ঘর গুলো ভেঙে যাচ্ছে। মানে আচ্ছা, আমি মাটির ঘরটা বাড়ি একটুখানি তো। দেখাবো। মাটির বাড়ি, হ্যাঁ দেখাবে। ঘরে হচ্ছে এরকম আলপনা দেওয়া রয়েছে। আলপনা কেন দিয়েছেন? আলপিনা আজকে মানে আমাদের একটা পুজো পাঠ হইলো, তো এই গ্রামে সব লোকে মানে পুজো পাঠ করা হয়। কি পুজো? ওই যে গ্রামে ধুলা পূজা, মানে বীজ বিহুন, মানে ও আচ্ছা, বীজ বপন করবেন, ধানের হ্যাঁ, বীজ। হ্যাঁ, 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 ধানের বীজ, হ্যাঁ, ধানের ওই জন্য বীজ। পুজো হলো। হ্যাঁ ওই জন্য পুজো হলো। ওই জন্য মানে এই যে মানে আলপিনা দেওয়া হয়েছে আর কি, ছঁচ আলপিনা। তোমরা যেমন ঘর মুছো, আমরা এরকম গোবরে মাটির বাড়ি তো। আচ্ছা আচ্ছা, ওই ঘর জন্য মুছে আমরা- আলপনা দেন। হ্যাঁ, হ্যাঁ, আলপনা বা খুব সুন্দর, এখানে আলপনা দেওয়া হচ্ছে খড়ি মাটি দিয়ে। না খড়ি না, ও চালে, আতপ চালের গুঁড়ো। আতক চালকে ভিতরে দিয়ে ওটা সিলে বাঁটে করে ওটাকে দিতে হয়। যে যেমন দেয়, আমাদের মুনুটা দিয়েছে, বাচ্চা মুনুটা তো। আচ্ছা, আমি দেখাচ্ছি, এটা লক্ষ্মীর পায়ের ছাপ। আমাদের মাটি, এটা যে দেবী লক্ষ্মীর পায়ের ছাপ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ধানের দেবী লক্ষ্মী, তাই। ও সামান ভিতর দিকেও। আর এইখানে বাড়ির মধ্যে গেট ঢুকে এদিকে একটা ঘর, এদিকে রান্নাঘর নাকি? রান্না নেই, রান্নাঘর ওই। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা ভেতরে একটা ছোট্ট উঠোন রয়েছে, আর এখানে তুলসী মন্দির করা রয়েছে, ত্রিশূল রাখা। এখানেও দেবী লক্ষ্মীর পদচিহ্ন আঁকা রয়েছে। ওটাকে আমরা ঠাকুর মনে হয়। ঠাকুর ঘর। আর এটা কি আমের আচার? হ্যাঁ আমের আচার। তো তেলটা কম হয়েছে, তেলটা এরকম করে ঢালায় আমাদের করে বাহ, দিয়েছে তো। হ্যাঁ আমার আচার আমার খুব প্রিয় জিনিস, আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই। যাই হোক, ঠিক আছে, আমরা দেখি ঘুরে। অ্যাসবেস্টস ওপরে দেওয়া, এদিকে পুরো মাটির বাড়ি, চারিদিকেই বাড়ি, মাঝখানে ছোট্ট উঠোন। এই প্রত্যেক বাড়িতে কি তাই রয়েছে এখানে? হ্যাঁ এখানকার যে বাড়িগুলো, প্রতি বাড়িতেই কি মাঝখানে এরকম উঠোন রয়েছে? এই যে এরকম পাকাতে। না, মাঝখানে এরকম ফাঁকা জায়গা রয়েছে? হ্যাঁ ওটা রাখতেই হবে। মানে ওটা মানে আমাদের কোনো বিয়া শাদী আয়োজন হলে ওইখানে মানে সব লোক তো পাটি পুটি ইহা করতে পারে না, চেয়ার বেঞ্চ, মানে এই দুয়ারেই মানে খাওয়া হয়। সব বাড়িতে এরকম রয়েছে? হ্যাঁ সব দুয়ারে। মানে বাইরে থেকে দেখতে গেলে যেমন লাগছে যে এরকম বাড়ি, কিন্তু ভেতরে এরকম উঠোন সব বাড়িতেই রয়েছে। হ্যাঁ সব বাড়িতে। তোমাদের যেমন পাকা বাড়ি, তোমাদের টুকু জায়গা তো, হাই 5 তলা 10 তলা বিলতা, মানে উপর দিকেই বাড়িতে যাচ্ছ। আমাদের যেমন ভিতরে একটা আঙিনা থাকে, ওইখানে কুটুম বাটুম লোক আসলে মানে খাট টাট বিছাই দিয়ে, আমাদের তো চেয়ার চিন নেই, মানে ওই খাটিয়া আর কি, খাটিয়া বের করে দেওয়া হয়। আর কোনো কিছু আয়োজন হলে যেমন কোনো লয়লতা কিংবা বিয়ে শাদী, মানে এরকম চাটাই বিছাই ওইখানে খাবার দেওয়া হয়। মানে সব লোক তো চেয়ার বেঞ্চ করতে চাটাই পারে না। বিছিয়ে খাবার দেওয়া হয়? হ্যাঁ, খাবার দেওয়া হয়। আচ্ছা। ওই জন্য মানে একটা আজকে যে পুজো হয়েছে, আজকে কি পুজোয় কিছু স্পেশাল রান্না হয়েছে? হ্যাঁ কি রান্না করেছে? ওখানে একটা লায়া গ্রামের লোক মানে দেশি মুরগা, মানে সব লোকে পুজো করে করে ওইটাকে বলি দিনছে। তো আচ্ছা। ওই মাথাটা মুন্ডিটা লায়াই নিচ্ছে, আর গাঁড়িয়াটা মানে যার মুরগি সেই নিচ্ছে। ও ঘরেও যারা যেমন ঘরেও রান্না করেছে, যারা যেমন ওখানেও রান্না করেছে। এটা কি নিরামিষ রান্না করে, পেঁয়াজ রসুন ছাড়া নাকি? পেঁয়াজ না, পেঁয়াজ রসুন তো মাংসই তো দিতেই হবে, পেঁয়াজ আচ্ছা, রসুন আচ্ছা। আদা সব রকমই, আচ্ছা গরম মশলা আচ্ছা আচ্ছা ওগুলো সব লাগবে। আচ্ছা। ওই জন্য জন্মদিন গাই খায় ধুই, ওই দিন গাই মানে এই সকল আয়োজন করে, মানে খাদিনি করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে একটু এগোই।
যেটা বলার কথা সেটা হচ্ছে আমরা যেমন বলি দিই, বলি দিয়ে যে বলির মাংসটা রান্না করা হয় সেটা নিরামিষ দিয়ে করা হয়, জেনারেলি পেঁয়াজ রসুন দেওয়া হয় না হিন্দু ধর্মে। এখানে এরকম কোনো ব্যাপার নেই, নিরামিষের কোনো ব্যাপার নেই, পেঁয়াজ রসুন সমস্ত কিছুই দেওয়া হয় এবং এভাবেই রান্না করা হয়। পাহাড়ি এলাকায় বিভিন্ন রকম নিয়ম রয়েছে। স্পেসিফিক আমরা যারা শহরে বাস করি, আমার আগের ভিডিওটা দেখে বলেছেন যে একটা বিশেষ ধর্ম তাহলে এটা খায় কেন, একটা বিশেষ ধর্ম এটা খায় কেন। অ্যাকচুয়াল পাহাড়ি অঞ্চলের সমস্ত অঞ্চলগুলোতেই তারা আমাদের এই সমস্ত নিয়ম বানানোর বহু আগে থেকেই প্রকৃতির কোলে মানুষ এবং বিভিন্ন তাদের যে জীবনযাত্রা, এখন যা খাদ্যাভ্যাস, রীতিনীতি সমস্তই পালন করে আসছেন। সেই হিসেবে আমরা এখন বলতে পারি না যে এটা হচ্ছে কেন, এটা হচ্ছে কেন। না, এটাই হচ্ছে আদিম রীতি, পাহাড়ি অঞ্চলে ঘুরে ঘুরে যা বোঝা যাচ্ছে। তো আমরা যত সামনের দিকে এগোচ্ছি তত নিচে নামছি। এখন তো এরকম বৃষ্টির সময় এই পথ দিয়েই পুরো জল চলে যায়। আর এই বাড়িটা দেখুন কি শোচনীয় অবস্থা, বাড়িটার পুরো ভেঙে গেছে নিচে। উপরে খড়ের চাল, খড়গুলো একদম মাঝে মাঝে ছিদ্র হয়ে গেছে। আর এইরকম নিচে হেঁটে হেঁটে আমরা পাহাড়ের একদম পাদদেশের দিকে চলে যাচ্ছি। এখানে সব জায়গায় মাটির বাড়ি, তবে এই বাড়িটার টালি দুরকম। এরকম একটা টালি আর এইরকম ছোট্ট ছোট্ট বড় গ্লাসকে মাঝখান থেকে কেটে যেমন টালি তৈরি করা হয় তেমন টালি রয়েছে এখানে, বেশ ভালো। আর এটাও পুরো এরকম রং করা। আর বাড়ির সামনে দুটো ফুল আঁকা রয়েছে। আচ্ছা আচ্ছা, দুই দিকে দুটো ফুল। এই ফুলগুলো কি মাটির তৈরি? হ্যাঁ বলছি, এই ফুলগুলো কি মাটির তৈরি? এইগুলো এগুলো না সিমেন্ট দিয়ে ডিজাইন করা রয়েছে? এই যে ফুলগুলো যে তৈরি করেছো মাটিরই তৈরি? তোমরাই তৈরি করেছো? মানে মিস্ত্রি আসেনি, তোমরা বাড়ির লোকই তৈরি করেছো? ভালো হাতের কাজ তোমাদের, ভালো, মানে খুব সুন্দর হাতের কাজ। আচ্ছা, আরেকটা জিনিস, এই পেছনে দরজাটা দেখাবো। এই দরজায় যে খোদাই করে যেগুলো আঁকা রয়েছে এগুলো কি তোমরা তৈরি করা? মিস্ত্রি করা। আচ্ছা আচ্ছা, হাতি, খরগোশ, টিয়া পাখি, গাছপালা। আচ্ছা, হাতি, খরগোশ, টিয়া পাখি, গাছপালা এই চারটি তো বনের সঙ্গে সম্পর্কযুক্ত, জঙ্গলে থাকে চারটি, তাই তো? ওর জন্যই জঙ্গলে আছে। আপনারা শিকারে যান? শিকার উৎসবে এখন যখন যাওয়া হয় না, আগে বছরে একবার যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, ঘুমাচ্ছিল মনে হয়, আমার জন্য উঠে আসলো কথা শুনে। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে এগোই। ঝাড়খণ্ডের পাহাড়ি গ্রাম কালচিতি বা বুরুডি পাহাড়ের একদম পাদদেশে অবস্থিত গ্রাম কালচিতি আপনাদের ঘুরে দেখালাম। গ্রামের মানুষদের সাথে কথা বলালাম, তাদের উপলব্ধি সমস্ত কিছু শোনালাম, গ্রামের বাড়িঘর দেখালাম এবং যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন এবং আরও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।